আজকে আমি এক্সডিজে আরআর এর মধ্যে ব্লুটুথ ইনস্টল করছি, তো কোনো ডিজের মধ্যে ব্লুটুথ নেই। এবার এটার সাথে ব্লুটুথ আর কানেক্ট করবে। BTSSI এসছে, এখন হলো। তো ফোন থেকে সাউন্ড বাড়াও, আর কোয়ালিটিটা দেখো তুমি কতটা স্যাটিসফাই তুমি ব্লুটুথটা লাগিয়ে সেটা বলো আগে। একদম খুব ভালো। কোয়ালিটি কিরকম আসছে? কোয়ালিটিও খুব ভালো, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো বের হচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। এই ব্লুটুথ যে কিট রয়েছে এই কিট আজকে বসাবো। আজকে আমি এই ব্লুটুথ কিটটা এর মধ্যে বসাবো ডিজে এক্সডিজে আরআর এর মধ্যে ব্লুটুথ ইনস্টল করছি, তো কোনো ডিজের মধ্যে ব্লুটুথ নেই। তো কর্ড দিয়ে সবাই ফোনের থেকে কানেক্ট করে গান চালায় এমার্জেন্সি ক্ষেত্রে। তো কিছু কিছু গানের রিকোয়েস্ট আসে দেখে তোমাদের তখন কর্ড দিয়ে তোমরা গানগুলো প্লে করো। তো সেই ঝামেলাটাকে বাদ দিয়ে আজকে এর মধ্যে ব্লুটুথ কিট লাগাচ্ছি আমি। এর মধ্যে কিভাবে লাগাবো তোমাদেরকে দেখাবো, এবং এর মধ্যে কোথা থেকে কি কানেকশন আছে। আর এটা হচ্ছে ডিজে আরআর এর, আর সমস্ত রকম প্লেয়ারের মধ্যে তোমার ব্লুটুথ বসানো যায়, কিন্তু তবুও জেনে নিতে হবে। এই আজকে আমি প্রথমে এটার মধ্যে ইনস্টল করছি ব্লুটুথ। আর আগে আমার ইচ্ছে ছিল যে কোনো প্লেয়ারে যদি বলে তখনই ভিডিওটাও বানাবো। তো নিয়ে এসছে, এটা হচ্ছে আরআর এর মধ্যে বসাচ্ছি। তো যে সমস্ত ডিজের মধ্যে ব্লুটুথ বসানো যায় কিনা আমাকে কমেন্ট করো, ফোন করো, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন ডিজের মধ্যে ব্লুটুথ বসানো যাবে। তো চলো বেশি আর কথা না বলে কাজের দিকে এগোনো যাক। আর আমি তোমাদেরকে টোটালটাই দেখাচ্ছি। যে এই যে ছোট্ট দেখতে পাচ্ছ, এই ছোট্ট তোমার মডুলারটা আমি বসাবো। এর দাম বেশি না, কিন্তু লাগানোটা খুব চাপ হয়ে দাঁড়াবে। তো সেই জিনিসটা যেন না হয়, তোমাদের যারা মিস্ত্রি আছো তাদেরকেও তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ব্লুটুথটা কিভাবে লাগাবে তোমরা দেখে নাও। কোথা থেকে কানেকশন কোথায় দিচ্ছে, এটা আরআর এর কানেকশন, এক্সডিজে আরআর এর কানেকশনটা আমি দেখাচ্ছি। তো অন্যটা আলাদা আলাদা থাকবে, কিন্তু এর মডুলারের কানেকশনগুলো তোমরা সবাই জানো যে কিভাবে কানেকশনটা রয়েছে। কিন্তু এই কানেকশনটা এই পিসিবির মধ্যে দেখো কোথা থেকে হবে। তো আমি এখানে বলবো দেখানোর জন্য যে এই যে এটা রয়েছে তোমার মাদারবোর্ড, আর এটাও রয়েছে সাউন্ড কার্ড রয়েছে এখানে অক্সের, আর এখানে রয়েছে পাওয়ার সাপ্লাই হচ্ছে তোমার 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে এখানে পাওয়ার সাপ্লাই রয়েছে। এই সাপ্লাইটা থেকে মাদারবোর্ডে যাচ্ছে, আর এখানে প্রোগ্রামিং থেকে অন হচ্ছে। তো আমি এখানে আমার দরকার এখানে 5 ভোল্টের নিচে 4.5 ভোল্ট 3 ভোল্ট হলেও এই মডুলারটা অন হবে, ঠিক আছে? তো এটা আমি লাইন করব এই যে এর যে আউটপুট রয়েছে, অক্স আউটপুটটা রয়েছে, ঠিক আছে? এই দেখো এটা আমার খোলা রয়েছে এবং ঘোরানো রয়েছে। অক্স আউটপুটের থেকে আমি এই কানেকশনটা নেব যাতে আমার সুবিধা হয়। তো এখানে এক্সট্রা কোনো লাইন আমি বার করতে পারবো না, কেননা এখানে প্রোগ্রামিং করেই দিয়েছে, আলাদা করে কোনো অডিও নেওয়া যাবে না, কারণ এর মধ্যে অডিও কোনো সেকশন নেই। তো এখানেই আমি একটাই অডিও পাবো। তো সেইখান থেকে আমি এটা কানেকশন করব। তো কিভাবে কানেকশনটা করি দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো। হালদার ইলেকট্রনিক্স যেন এরকম টাইপের ভিডিও নিয়ে আসে তোমাদের জন্য, তোমরা যেন কাজ করতে পারো। অনেকেই তো আছো, তোমরা আমাকে ফোন করো, ভিডিও কলে অনেককেই আমি বলে দিই, যতটুকু জানি আমি ততটুকু বলে দিচ্ছ। তো আমি এখন এটা কানেকশন করব। তো আমি একটু রেডি করে নিচ্ছি সমস্ত। এখানে আমি তার নিয়ে নিচ্ছি 5 কালারের 5টা তার নিচ্ছি এটার সাথে, যেটা আমি কানেক্ট করব। এখানে অডিও যেটা রয়েছে এটা পিক আপ তার দিলে খুব ভালো হতো, কিন্তু আমি এটা পিক আপ তার ইউজ করব না। শর্ট জায়গার মধ্যে হামিং মানে নয়েজটা যেন না আসে, তার জন্য আমি শর্ট জায়গার মধ্যে তারটা দেব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এখানে আমার যে কানেকশনটা রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানের কানেকশনটা সবাই জানে, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি লাগিয়ে দিলাম ব্ল্যাক কালারের তার, সেটা হচ্ছে তোমার গ্রাউন্ড মানে জি, ঠিক আছে? তারপরে লাগিয়ে দিলাম 5 ভোল্টের পজিটিভ তার, ঠিক আছে? তারপরে আর বা এল আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই 5টায় লাইনটা রয়েছে। তারপরে লাগাচ্ছি আবার গ্রাউন্ড, ঠিক আছে? তারপরে লাগাচ্ছি এল। তো তার কটা লাগানো হয়ে গেছে। এবার এখানে তোমরা ফলো করতে পারো, একটু জুম করতে বলবো ভাইকে। এখানে দেখো এই বাদিক থেকে দেখলে কালো তার রয়েছে, ঠিক আছে? এটা গ্রাউন্ড রয়েছে। তারপরে হচ্ছে ডিসি 5 ভোল্ট, তারপরে রয়েছে আর, ঠিক আছে? আউটপুট
তারপরে গ্রাউন্ড, তারপরে এল আউটপুট। ঠিক আছে, এইটা কানেকশন হয়ে গেছে। তো এটা আমি দেখে নিয়ে আমার মাথায় রেখেছি যে কোন কোন কালারের কি কি কানেকশন। তো সেই অনুযায়ী এখন আমাকে মেন কাজটা হচ্ছে গিয়ে কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেন কাজটা হচ্ছে এই যে মাদারবোর্ডের এখানে কোথায় কোন ভোল্টেজটা রয়েছে। এখানে অনেক রকমের ভোল্টেজ আছে। এখানে অ্যাডাপ্টার থেকে 5 ভোল্ট যায়, অ্যাডাপ্টার থেকে 5 ভোল্ট সরি 12 ভোল্ট যায়। ঠিক আছে, 12 ভোল্ট থেকে এখানে তৈরি হয় প্লাস 15 ভোল্ট, প্লাস মাইনাস 15 ভোল্ট। তারপরে ওই এখানে বায়োসও আছে যেটা অন করে, সেইটাও আছে এর মধ্যে। তো এখানে গিয়ে প্রোগ্রামিং, এখানে পাওয়ার সেকশন আছে এই জায়গাটায়। ওই পাশটা দেখালে বোঝা যাবে, যেহেতু খোলা রয়েছে আমি ঘুরাতে পারছি না, পাতাগুলো কেটে যাবে দেখে। তো এখানে 9 ভোল্ট তৈরি হয়। ঠিক আছে, তারপরে আছে 5 ভোল্ট তৈরি হয়, 3.3 ভোল্ট তৈরি হয়, সমস্ত ধরনের ভোল্টেজ তৈরি হয়। তো আমার এখানে দরকার 5 ভোল্টের নিচে। তো নিচে আমি এই কিটটা লাগাবো কোথায়? কিটটা লাগিয়ে দেবো এই জায়গাটায়। ঠিক আছে, এটা নর্মাল থেকে যাবে, সেইভাবে আমি লাগাবো। এখানে কিটটা লাগাতে গেলে আমাকে দরকার আছে, এখানে আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দেবো। এখানে গ্লু গানটা গরম করে নিলাম, বেশি লাগবে না বলে আমি গ্যাস লাইট দিয়ে গরম করে নিচ্ছি। এবার এই জায়গাটায় আমি এইটা লাগিয়ে দেব। এখান থেকে আমার লাইন চলে যাবে অক্সের থেকে লাইনটা নেব। ঠিক আছে, অক্সের থেকে লাইনটা নিতে গেলে আমাকে তারটা একটু ডিজাইন করে আমি নিয়ে নিচ্ছি। যা শর্টে দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করছি, যদিও বা এই চলে আসলো। ঠিক আছে, অন্য যে কোনো জায়গায় যেন শর্ট না হয় সেইভাবে আমাকে লাগাতে হবে। কেটে নিলাম। এখান থেকে গ্রাউন্ডটা ধরো এইখানে আমি দিয়ে দিলাম, কেটে নিলাম এখান থেকে। তারপরে চলে যাব, একটু বড় করে রাখবো তারটা এত দূর। আমি এই সাইড থেকে আমি ভোল্টেজটা পাচ্ছি, যেটা হচ্ছে 4.5 ভোল্ট পেয়ে গেছি। তো এখানে 6 পয়েন্ট কত ভোল্ট রয়েছে। তো ওটা আমি এখন ওখানে দেবো না, কারণ বেশি হয়ে যাবে ভোল্টেজটা। 5-এর উপরে উঠে গেলে তো এই মডুলারটা খারাপ হয়ে যেতে পারে। তো আমি সব তারের মাথাগুলো ভালো করে কাটার দিয়ে কেটে নিচ্ছি, আমাকে সোল্ডারিং করতে যেন সুবিধা হয়। একটা কথা মাথায় রাখবে, কাজ করার সময় একটু সাবধানের সঙ্গে করবে, কারণ উল্টোপাল্টা হলে কিন্তু অসুবিধা হতে পারে। তো সমস্ত তারের মাথাগুলো আমি সোল্ডারিং করে নিচ্ছি। এবার এখানে আমি গ্রাউন্ডটা দিয়ে দিলাম, মানে কালো তারটা রয়েছে এখানে গ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরপরে চলে যাব মেন ভোল্টেজটা। এই যে মাদারবোর্ডটা রয়েছে, ঠিক আছে, এই মাদারবোর্ডটা আমি তোমাদেরকে একটা টিক চিহ্ন করে দিই। এই যে দেখো, এই যে 4 কোণা ভাবে আমি করে দিলাম, এর মাঝখানে এখানে আমি 4.5 ভোল্ট আর কি পেয়েছি। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এইখান থেকে আমি এর ভোল্টেজটা দেব। এবারে এখান থেকে দিয়ে দিলাম। আর এইখানে অক্সের রয়েছে, তো অক্স যেরকম আছে একটা আর অক্সে দিয়ে দিলাম। গ্রাউন্ড এই পাশে দিয়ে দেবো। গ্রাউন্ড চলো দিয়ে দিলাম এইখানে। আর এলটা এখানে দিলাম। আর এল ধরো এখানে আর বা এল দুটো দিয়ে দিলাম, এই যে গ্রাউন্ডটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন এটা এখনো আমি তারগুলো সব যেন খুলে না যায় তার জন্য আঠা লাগাবো। ঠিক আছে, আর ভালো করে লাগাবো। আগে আমিও আর কি দেখছি, চেকিং করে একবারেই দেখছি, এখন আমিও লাগাইনি। ঠিক আছে, এবার এটাকে অন করে দেখব যে সাউন্ড আসছে কিনা।
প্লেয়ারটার মধ্যে আর ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা। তো আমি লাইন দিয়ে দিয়েছি, লাইন মনে হয় চলে এসছে, লাইন চলে এসছে। এবারে আমি এখানে ভোল্টেজটা একটু মেপে নিই, এখানে মিটার দিয়ে তোমাদেরকে দেখাবো ভোল্টেজটা ঠিক আছে কিনা। ও সরি, এখানে আমি 20 ভিসিতে রাখছি। হ্যাঁ, এখানে দেখো ভোল্টেজটা কত আছে, 4.5 আছে, মানে 4.25 এখানে ঠিক আছে। চলো এবার আমরা এই সাউন্ডের লাইনটা লাগিয়েছি, পাওয়ারটা দিয়েছি, এবার ব্লুটুথটা কানেক্ট করব। দেখো ব্লুটুথটা কানেক্ট করে একটু, পেয়ার ডিভাইস এটা, যেহেতু আমরা যে মডুলারটা লাগিয়েছি, এই যে পেয়ার, একটা আওয়াজ হলো পেয়ারে, ঠিক আছে। তো এবার যে কোনো একটা গান চালাই আমরা, ঠিক আছে। সাউন্ডটা এখান থেকে দাও, এটা এবার এখানে দেখো, নিচে দেখো, আমাদের প্লেয়ারটা খোলা রয়েছে বলে আমরা ইয়ে করতে পারছি না, দেখেছো ব্লিং করছে, লেভেল লাইট ব্লিং করছে। নয়েজ, কোনো নয়েজ থাকবে না, তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো আমি এখানে পজ করছি, কোনো নয়েজ নেই, এর মধ্যে নয়েজ থাকবে না, যেহেতু শর্ট লুপে তার দিয়ে লাগিয়েছি যেন নয়েজ না আছে, নাহলে বড় লুপ দিয়ে তার লাগালে পরে তোমার পিক আপ তার লাগাতে হতো। তো এইখানে ভেবো না যে আমি অন্য কিছুর সাথে ব্লুটুথ কানেক্ট করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ফেক ভিডিও না, সেরকম ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে প্লে করে দিলাম, ঠিক আছে, সাউন্ডটা কমানো আছে যদিও বা, এখান থেকে দেখে নাও, এই যে ইয়ে হয়ে গেল, এই যে লাগাচ্ছি, ঠিক আছে, তো বোঝা গেল। আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিই তবুও, দেখো এই যে লাগাচ্ছি, একদম তুমি ফোনের থেকেও সাউন্ড কন্ট্রোল করতে পারবা, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে, এই ব্লুটুথ নতুনভাবে ইনস্টল করার জন্য ডিজের মধ্যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, তোমরা একটু আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানিও। তো আমাদের সবকিছু রেডি, মানে কানেকশন ফানেকশন সবকিছু তোমাদেরকে দেখিয়েছি। তো এখন টোটালটাই সেট করে যার ডিজে আছে ওর কিরকম ভাবে রিয়াকশন, ঠিক আছে, ওটাই তোমাদেরকে দেখাবো রিয়াকশনটা, যে ওর মধ্যে, ওর ডিজের মধ্যে ব্লুটুথ লাগিয়ে দিয়েছি। তো এখানে আমরা পুরো টোটাল সেট করে নিই এখন, ঠিক আছে। চলো, টোটালটাই আমি আঠা দিয়েছি, তোমাদেরকে দেখাইনি যদিও বা, যে আঠাটা দেওয়ার সময় ভুলে গেছিলাম ভিডিওটা করার সময়। তো আমি আঠা দিয়েছি যেন এই দেখো তারগুলো যেন উঠে না যায়, দেখেছো, আঠা দেওয়া আছে এর মধ্যে, পুরো চিপকে থাকবে, সাকি থেকে শুরু করে লুজ কন্ট্যাক্ট করবে না, সেইভাবে আমি এটা আঠা দিয়ে দিয়েছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখন এটা আমাদের সমস্ত কানেকশন খুলে ফেলেছি। তো এই যে দেখো ব্লুটুথ, ঠিক আছে, ব্লুটুথ এই যে লাগানো রয়েছে। তো এটাই টোটালটাই আমি আর কি খুলিনি, এটা এইভাবে লাগিয়ে দেবো আর কি। এটা হচ্ছে ওর চ্যাসিসের মধ্যে এটা বসিয়ে দিই। তো বসিয়ে সব কিছু নাট ফাট দিয়ে লাগাবো। ভাবছো যে এইখানে লাগালে যে নিচে ঠেকবে, দেখো কোনো কিছুই ঠেকছে না, পুরোপুরি উপরে আছে, মানে ওই ওরকম দুটো লাগালে পরে তারপরে গিয়ে এর উপরে গিয়ে ঠেকবে। তো কোনো জায়গায় ঠেকছে না। তো এখানে যে যে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে লাগিয়ে দেবো, নাট যেগুলো রয়েছে। কোথায় ব্লুটুথ লাগিয়েছি কেউ খুঁজেও পাবে না। ঠিক আছে, কোথায় ব্লুটুথ লাগিয়েছি কেউ খুঁজে পাবে না, ঠিক আছে। তো এটা এখন ওর মধ্যে লাগাবো। চলো, এখন চলে আসলাম এই যে XDJ RR, দেখতেই পাচ্ছ। নব ফবগুলো এখনো লাগাইনি, যদিও এটা সার্ভিসিং থেকে শুরু করে অন্যান্য প্রবলেম ছিল, সেগুলো রিপেয়ার করার পরে ব্লুটুথ এক্সট্রা করে লাগানো হচ্ছে। তো এটা এখন সেট করে দিচ্ছি, নাট বল্টুগুলো লাগাবো।
চলো ওকে, পিছনের ঢাকনা নাটগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ফাইনালি এখন চেক হচ্ছে, ব্লুটুথ লাগানো হয়েছে টোটালটাই, কিন্তু দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা এখন নর্মাল পেন টাইপে চলছে, ব্লুটুথে এখনো চালানো হয়নি, ব্লুটুথে চালানো হবে, আগে চেক করে নিই। এই যে দিবাকর দা, আপডেট করেছি, সেই ভার্সনটা দেখে নাও। এরপরে ব্লুটুথে লাগিয়ে একবার দেখো। এবার ব্লুটুথ, এবার এটার সাথে ব্লুটুথ কানেক্ট করবে, ঠিক আছে? না না, এটা মাইক আছে, এটা মাইক আছে, এটা ব্লুটুথ, ঠিক আছে? এটা তুমি ব্লুটুথ সার্চ করো, দেখো কি আসে। ওই যে বিটি এসএসআই এসছে, SS1। হ্যাঁ SS1। দেখো টিং করে একটা আওয়াজ হবে, তুললে পরে পেয়ারে পেয়ার করো, পেয়ার, হ্যাঁ আওয়াজ হলো, কিন্তু এখানে তো আওয়াজ হলো না, এখানে তো আওয়াজ হলো না, শুধু এই এখন হলো, এখন হলো। তো ফোন থেকে সাউন্ড করো, আর কোয়ালিটিটা দেখো। এটা আর এক ঘাট করো, ফোনে করো, আর ওদিকে। যদি প্রেশার না থাকে তখন এই যে তোমার পোর্টেবলে করতে হবে, তাহলে সাউন্ড আরো বেশি পাবে। যেরকম দেখা যায় কিছু গানের, না কন্টিনিউ, ওটা তোমাকে বুঝতে হবে যে গেইন ওর নয়েজ কতটা আসছে। কিছু গানে দেখা যায় কি কেবিপিএস কোয়ালিটি এতটাই কম, তার জন্য তোমাকে পোর্টেবলে করতে হবে, আর না হলে লাইনেই বেটার সাউন্ড। এটা কোয়ালিটিটা মানে একটু কম, মানে যেটা হাই গানের এমবিটা হাই থাকে, কোয়ালিটি ভালো থাকে, সেটার জন্য এটা ঠিক আছে, অক্সে ঠিক আছে। দেখা যাচ্ছে এইখানে তুমি একটা গান এখানে প্লে করলা, ঠিক আছে? এই গানটা দেখো, এবার এর মধ্যে এই প্রেসারে আসছে কিনা, ঠিক আছে? তো এর সঙ্গে এটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এতটা রেঞ্জে দেখা যাচ্ছে এই প্রেসারের সাথে এই প্রেসার মিক্সড হচ্ছে না, তখন তোমাকে এই এটা করতে হবে। তাহলে তুমি সাউন্ডটা পেয়ে গেলে, দুটো মিক্স করতে সুবিধা হলো, তখন মাস্টার ধরে কাজ করতে হবে না। এটা তোর জন্য এবার তুমি বলে দাও, তোমার ব্লুটুথ তোমার মধ্যে প্রথম লাগানো হলো, দিবাকরদা কি বলছে একটু শুনে নাও। তুমি কতটা স্যাটিসফাই তুমি ব্লুটুথটা লাগিয়ে, সেটা বলো আগে। একদম খুব ভালো। কোয়ালিটি কিরকম আসছে? কোয়ালিটিও খুব ভালো, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো বেরোচ্ছে। আর ফার্স্ট টাইম মনে আমার এখানে আমার আরআরে ফার্স্ট টাইম মনে ব্লুটুথ লাগিয়ে করা হলো, এবং আমি মনে ফার্স্ট কাস্টমার যে ব্লুটুথ লাগিয়েছি, তাই তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, এবং সাউন্ড কোয়ালিটিও ভালো খুব। তো তোমরা শুনতে পারো, সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। চলো দাদা এমনি চেক করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদেরকে তো বলেই দিলাম, ঠিক আছে? কারো যদি ব্লুটুথ লাগানোর ইচ্ছে হয় আমাকে ফোন কমেন্ট করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? টাটা, টেক কেয়ার।